স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও রাস্তা অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজের মূল ফটকের সামনের রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এই সময় শিক্ষার্থীরা তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা সহ 7 দফা দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা। দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জিকো, আমরণের অনশনের পর বিক্ষোভ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? তানিয়া, যেমনটি জানেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য এবং এই দাবিতেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং আমরণ কর্মসূচির পাশাপাশি আজ সকালে কিন্তু তারা রাজপথে নেমে এসেছেন। অর্থাৎ তিতুমির কলেজের সামনের যে রাস্তাটি, ঠিক গেটের সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং এখানেই তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেছি যে এই তাদের এই অবস্থানের ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং রাস্তায় ভয়ঙ্কর রকমের যানজট এবং মানুষের মধ্যে ভোগান্তিও কিন্তু তৈরি হয়েছে, যেহেতু যার কারণে মানুষও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তো এই ভোগান্তির কারণ হিসেবে তাদের রাস্তায় যে অবস্থান সেটি সম্পর্কে জানতে চেয়েছিলাম। সেটিতে তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু বলেছেন যে মানুষের ভোগান্তি হলেও তাদের যে দাবিটি সেটি হলো ন্যায্য একটি দাবি এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই অবস্থান কর্মসূচি থেকে ততক্ষণ পর্যন্ত তারা সরবেন না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে একজনকে অসুস্থ অবস্থায় এখান থেকে একজন শিক্ষার্থী আমরণ অনশনে যারা অবস্থান করছেন তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু আমরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যেতে দেখেছি। তো এই আন্দোলনের ফলে কিন্তু মানুষের মধ্যে যেই ভোগান্তিটি রয়েছে সেটি যেমন তৈরি হয়েছে, পাশাপাশি এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের এই অবস্থান এবং পাশাপাশি তারা বলছেন যে 2024-25 সেশনের যেই শিক্ষার্থীরা রয়েছে ইউজিসি থেকে যেই কমিটিটি গঠন করা হয়েছে তাদের অধীনে হলো সব ধরনের পরীক্ষা যাতে অনুষ্ঠিত হয় সেটিও কিন্তু দাবিতে যুক্ত করা হয়েছে এবং তারা বলছে যে এই তাদের এই তিতুমির কলেজের মধ্যে যে আসন সংখ্যা সীমিত করে এটিকে বিশ্ববিদ্যালয়ের করার দাবিও কিন্তু তারা জানিয়ে আসছেন এবং তাদের হলো এরই মধ্যে ক্লাস বর্জন করে তারা হলো রাস্তায় অবস্থান করছেন এবং তাদের এই অবস্থান ততক্ষণ পর্যন্ত তারা সরে যাবেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে। তো যেমনটি বলছিলাম যে তারা হলো আমাদেরকে জানিয়েছেন যে এই জুলাই আন্দোলনে যেভাবে সরকার পতন করে নিজেদের দাবি আসলে এই শিক্ষার্থীরা আদায় করেছেন, এবারের দাবিটিও কিন্তু তারা সেভাবেই আদায় করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং সরকারের প্রতি তাদের এই দাবি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের অবস্থান কিন্তু তিতুমির কলেজের সামনে প্রচুর পরিমাণে শিক্ষার্থী তারা এখানে অবস্থান করছেন এবং ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হচ্ছে। এর আগেও কিন্তু গতকাল সারা রাতে কিন্তু এখানে তারা অবস্থান করেছিলেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম গতকাল রাতেই যে তারা মানুষের যাতে ভোগান্তি না হয় এমন কোনো কর্মসূচি তারা দিবেন কিনা। তো তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই ধরনের কোনো কর্মসূচি তারা যাবেন না, কিন্তু আজকে কিন্তু তারা এসেছেন এবং এই বিষয়টি জানতে চাওয়াতে তারা বলেছেন যে যেহেতু তাদের দাবিগুলো এখন পর্যন্ত সেভাবে মানা হচ্ছে না বা কোনো আশ্বাস তারা পায়নি, যার কারণেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন সেটির সবশেষ চিত্র। তানিয়া, জিকো, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।